এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার। ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 7টার মতো। এখন থেকে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সকালে বাসি কাজবাজ সেরে এইদিকে ঘরগুলো মুছে নিচ্ছি। ওইদিকে আবার রান্নাবান্নাও রয়েছে, তো তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে চলে যাব রান্নাঘরে। ওইদিকে জানেন তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ভেবেছিলাম আর একটু আগে উঠবো, উঠে কাজবাজ একটু তাড়াতাড়ি করে নেব। ওই তো দিদি ওরা এসেছে, রান্নাবান্নাও রয়েছে। আবার বর্মশাই এখন থেকে কয়েকদিন থেকে আর কি সকাল সকালে চলে যাচ্ছে দোকানে, তো সেই কারণে ভাবলাম একটু তাড়াতাড়ি উঠবো। সে আর কি বলবো, ওই তো চোখটাই খুলছিল না। যাই হোক, এইদিকে ঘুম থেকে উঠে আগে কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে। ওইদিকে ঘরগুলো মুছে চলে আসলাম আমার রুমে। এইদিকে এখন আমার রুমটা মুছে নেব। বর্মশাই বলেছিল আজকে একটু তাড়াতাড়ি করে ডাক দিয়ে দিতে ওকে। এই তো আমি ঘরগুলো মুছে তারপর ওকে ডাক দিয়ে দেবো। এইদিকে আবার মামামু আজকে উঠে পড়ছিল। দেখুন বেশ ভালোভাবেই বর্মশাই ঘুমিয়ে রয়েছে। আর ওকে তো একবার ডাক দিলে উঠবে না, 2-3বার ডাকতে হবে। আমি যখন উঠেছি তখন একবার ডাক দিয়ে উঠেছি, আবারও মাঝখানে একবার ডাক দিয়েছি, আরও একবার ডাক দিব যখন তখনই উঠবেও। তাহলে এই ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেলে সারাটা দিনের জন্য তেমন একটা টেনশন থাকে না। ওই তো পরে একটু নোংরা হয়ে গেলে ঘরটা ভালো করে ঝাড় দিলেই কিন্তু হয়ে যায়। যাই হোক, এইদিকে দেখুন আমার কিন্তু ঘরগুলো মোছা হয়ে গেছে। আর যে ঘরগুলো মোছার যেই জলগুলো ছিল সেটা এখন বাইরে দিয়ে দিচ্ছি। এত প্রচণ্ড ধুলো হয়েছে না। এইদিকে ঘরগুলো মুছে বারান্দার আমাদের এইখানটাতে আমি জল দিয়ে দিই, নয়তো ওই তো এত ধুলো ঘরটা যেন যেন মনে হয় ঘরটা মুছিয়ে। তার জন্য এই যে এদিক দিয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ সারাটা দিন তো ওই তো দরজা খোলাই থাকে। তো এদিকে ঘরের কাজ সেরে এদিকে কলপারে চলে আসলাম। ওইদিকে মাও স্নান করবে, তো ভাবলাম আমি কয়েকটা কাপড় ভিজিয়ে রাখি। আর এই যে একটা মামার টেডি বিয়ার ছিল, কয়েকদিন থেকে নোংরা হয়ে রয়েছে, কিন্তু ধোয়ার একদমই সময় হচ্ছিল না। কালকে আবার মা বের করে রেখেছে, আমি রাত্রেই তুলো বের করে রেখে দিয়েছি। এখন এটা ধুয়ে দেব। আর ওই তো ঠান্ডা দিন পড়ার পর থেকেই যে গরম জল শুরু হয়েছে আমাদের ঘরে, তো সেই গরম জল দিয়ে এখনও মা স্নান করে। তো সেখান থেকে অল্প একটু গরম জল নিয়ে নিয়েছি। বেশ অনেকটাই নোংরা হয়ে গেছে, তো একটু গরম জলে চুবিয়ে রাখলে বেশ অনেকটাই নোংরা বেরিয়ে পড়বে। তো এদিকে বরের টি শার্ট আর এই যে মামারই একটা ফ্রক ছিল সেটাই ধুয়ে দেবো। আর এদিকে দেখুন কতটা না নোংরা হয়েছে। চলুন এখন এটা ভিজিয়ে রাখি, তারপরে গিয়ে একটু ধুয়ে দেবো। এখনই ধুয়ে দিলে বেশ নোংরাগুলো উঠবে না, এখন একটু ভিজিয়ে রাখলে বেশ ভালোভাবেই নোংরাটা উঠে যাবে। ওইদিকে কাপড়গুলো অল্প সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম বলে বেশ ভালোটাই পরিষ্কার হয়ে গেছে। এখন যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, স্নান করার আগেই ধুয়ে দিয়েছিলাম, স্নান টান করে এই তো চলে এসেছি এখন। আর এইদিকে এখন কাপড়গুলো মেলেও দিলাম, মেলে ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে। এইদিকে না অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলুন এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। ওইদিকে মা আবার সকাল সকালে কি করেছিল, ডালটা আর কি সিটি দিয়ে রেখে দিয়েছিল। যেদিন একটু কাজের চাপ থাকে মা সকাল সকালে ডাল যদি রান্না করার থাকে, ওই তো মা সকালেই ডাল টাল ধুয়ে সমস্ত কিছু একদম চিটি দিয়ে রেখে দেয়। তো এদিকে আমি এখন এই যে রান্না বসিয়ে দিলাম রান্নাঘরে এসে। তো এদিকে মা রাত্রে আবার এদিকে সবজি কেটে রেখেছিল। ওই তো সকালে ঘুম থেকে একটু দেরি হয়ে গেলে কাজ বাজও একটু দেরি হয়ে যায়, তো মা প্রায় বেশিরভাগই সময় মা রাত্রে সবজিটা কেটে রাখে। ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য, আর এইদিকে ভাজাটাও বসিয়ে দিলাম। তো এদিকে ডালটাও দেখুন সোমবারে দিয়ে দিলাম। বেশ আজকে অনেকটাই ডাল করেছি, 3টা বেলার জন্য ডাল করলাম, একদমই একসঙ্গে করে রাখলাম, নয়তো আবার সেই দুপুরের জন্য করতে হবে বলে একবারই করে রেখেছি যাতে আর দরকার না হয়। আর এখন তো ঘরে সবাই রয়েছে, ডালও একটু বেশি করেই লাগবে বলে একটু বড় কড়াইতেই দেখুন সোমবার দিয়ে দিয়েছি। আজকে তো সমস্ত ডাল মিক্স করে তারপর বানিয়েছি। আর ওইদিকে একটু ডালটা ফুটতে থাকুক, এইদিকে দেখুন চালটা ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এই তো সকালবেলা খাওয়ার জন্য অল্প একটু চাল দিয়ে দিলাম। ওই তো সকালে বেশিরভাগ কিন্তু আমাদের ঘরে ভাতটাই রান্না হয়। আর দিদি ওরা এসেছে না, তো দিদি ওরা সকালে সবাই আর কি ভাতটাই বেশিরভাগ খায়, তো সেই কারণে ভাতটাই রান্না করলাম। তো ওইদিকে প্রেসার কুকারে আলাদা একটা সাইডে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে ডালটা হয়ে গেছিলো, ডালটাও নামিয়ে দিচ্ছি। আর ওইদিকে ভাজা আধা রান্না করে রেখে দিয়েছি, এখন আবারও বসাবো, কারণ ওইদিকে বরমশাই উঠে আবার স্নান করতে চলে গিয়েছি। তাড়াতাড়ি করে আমি আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ আজকে একটু চালটা বেশি নিয়েছি, তো সেই কারণে ভাবলাম যে না এখনই বসিয়ে দিই, নয়তো পরে গিয়ে আবার সিটি খুলবে না প্রেসার কুকারে। যাই হোক, ওইদিকে ডালটা নামিয়ে ওইদিকে আমি ভাজাটা আলাদা করে আবার বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন ডালটা ঠিক করে নিচ্ছি। ওই তো 3 বেলার জন্য ডাল করেছি না,
না, ডালটা ভালোভাবে এখন রাখতে হবে, নয়তো আবার গিয়ে আবার সব একটাতে বেশি পড়েছে ডাল, আরেকটাতে জল কম পড়েছে। তো যাই হোক, ওইদিকে ডালটা ঠিক করে দেখুন এইদিকে আমি ব্রোকলি কয়েকটা দিয়ে দিয়েছি। আজকে একদম সব কিছু মিক্স করে আর কি ভাজা করলাম। এই ভাজাটা বেশ ভালো লাগে, ঘরের সবারই খুব পছন্দ, আমারও কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে কালকেই মা ব্রোকলিটা রেখেছে, ব্রোকলি এবার আমাদের ঘরে খুব কমই হয়েছে। ব্রোকলিটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ আমার ব্রোকলি খেতে ভীষণই ভালো লাগে। যাই হোক, ওইদিকে আলাদা সাইডে তো ভাজা রয়েছে, আর এইদিকে আবার দিদি সবাই আর কি চলে এসেছে মুখ টুক ধুয়ে, তো ওদের জন্যই আর কি সবার জন্যই চা বসিয়ে দিলাম। আর এইদিকে ভাজাটা হয়ে গেছিলো, দেখুন সাইড করে রেখে দিয়েছিলাম, বেশ অনেকটাই তেল আর কি ঝরে গেছে। তো এখন এই যে নামিয়ে নিচ্ছি। একটু বেশি করে তেল না দিলেও ভাজাটা ভালো হয় না, আবার ওই যে বেশি করে তেল দিলে দেখুন কেমন একটা তেল তেল হয়ে থাকে। তো এইভাবে তার জন্য সাইড করে রেখে দিই, যাতে তেমন একটা তেলগুলো যেগুলো এক্সট্রা তেল থাকে সবগুলো যেন পড়ে যায়। তো এদিকে রান্নাঘর থেকে চলে আসলাম রুমে, এদিকে মামামু ঘুম থেকে উঠে পড়েছিল। তো এখন এই যে বিছানাটা ঠিক করে নেব। আর এই দেখুন আমার ভাগ্নি বসে রয়েছে, ওদের সাথেই বসে আর কি গল্প করছিলাম। তো এই যে একটু ঘরটর গুছিয়ে চলে আসলাম এই যে এইদিকে গাছগুলোকে একটু যত্ন করার জন্য। স্ট্রবেরি গাছটা লাগিয়েছি না, ওইটা আবার মাটির টবে লাগিয়েছি। তো দুবার করে তো জল দিতেই হয়, নয়তো মাটি আবার শুকিয়ে যায়। তো সকালে একবার জলটা দিয়ে দিই, আবারও একবার বিকেলে দিয়ে দিই। ওই তো মাটিটা ভিজে থাকলে আমি আবার জলটা দিই না, আজকে দেখি আবার মাটিটা শুকিয়ে গেছে, তো তার জন্য একটু জল দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন মা আবার এই যে ছানা ফাটিয়ে নিল। আর এইদিকে আমি চলে আসলাম রান্নাঘরে, এইদিকে অনেকখানি দুধ জাল দিয়ে রেখে দিচ্ছি। আজকে আবার ভেবেছি সন্ধ্যায় পায়েস করব। ওইদিকে দিদিওরাও এসেছে, তো দিদিওরা তো ঠান্ডা দিন প্রায় চলে গেছে, এখন এসেছে, কিন্তু একটু তো ঠান্ডা রয়েছে, তো ভেবেছি পিঠে পায়েস সব কিছু এবার বানাবো। ওইদিকে আমি দুধটা জাল দিয়ে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে খুব তাড়াহুড়োর মধ্যেই করছি, কারণ আজকে না একটু দেরি হয়ে গেছে আমার। ভেবে তো রেখে দিই যে কাজগুলো তাড়াতাড়ি করে নেব, কিন্তু ওই তো সময়ের মধ্যে কোনো কাজই মিলাতে পারছি না। এদিকে মা আমাকে অনেকটাই হেল্প করে দেয় বলে আমার কিন্তু কাজ বাজ করতে অনেকটাই সুবিধা হয়ে যায়। ওইদিকে মা আবার প্রেসার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছিল আলু, আজকের পনির রসা করব। আজকে প্রায় নিরামিষই রান্না করছি, কারণ হয়তো আজকে বৃহস্পতিবার, দিদি নিরামিষ খাবে, তো ওই তো নিরামিষই রান্না হচ্ছে। মাছও রয়েছে, মাছটা শুধু ভেজে দেব। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে হাঁড়িতে ভাত রান্না করছি, সবাই রয়েছে, অনেকখানি চাল প্রেসার কুকারে আর আটবে না, তো মা বললো হাঁড়িতেই দিয়ে দিই। এইদিকে আমি তো বেশ চালটা দিতে পারি, কিন্তু ওই তো ভাতটা না ঝরাতে পারি না আর কি। আমাদের ঘরে তো খুব কমই হাঁড়িতে রান্না হয়, আজকে লোক একটু বেশি বলে হাঁড়িতে দিচ্ছি। যাই হোক, এদিকে দেখুন চালটা কিন্তু দিয়ে দিলাম। তো এদিকে চালটা দেওয়া হয়ে গেছে, এখন একটু লাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। হাঁড়ির থেকে তো প্রেসার কুকারে আমার মনে হয় খুব ইজি, কিন্তু ওই তো হাঁড়ির ভাত খেতে নাকি খুব ভালো লাগে ঘরে সবাই বলছিল, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো টেস্টই বুঝি না, হাঁড়ি হোক বা ওই তো প্রেসার কুকারের হোক। যাই হোক, ওইদিকে ভাতটা ঢেকে দিয়েছি, আর এদিকে দেখুন পনির ভেজে নিয়েছি। তো এদিকে পনিরটা নামিয়ে এদিকে কয়েকটা ফুলকপি মা কেটে রেখেছিল, আজকে তেমন একটা ফুলকপি নেই, অল্প কয়েকটাই রয়েছে, তো অল্প কয়েকটা দিয়ে আর কি পনির রসাতে মিলিয়ে আর কি ভেজে নেব। আর ওইদিকে আবার ভাতটা একটু এদিকে বসিয়ে দিচ্ছি, কারণ ওই তো ছোটো গ্যাসে ভাতটা বসালে ভাতটা নষ্ট হয়ে যাবে, ছোটো চুলাতে তরকারিটা করব, ভাতটাই বড় গ্যাসে বসিয়ে দিয়েছি। আজকে অনেক কিছু রান্না করেছিলাম, বাঁধাকপির ঘন্ট, পনির রসা, চাটনি করেছিলাম, ডাল তো করেছিলাম, আর ভাজা করেছিলাম একটা। আর কিছু রান্না করিনি তেমন। আজকে রান্নাবান্নার সাথে সাথে অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপর আর ভিডিও শ্যুট করিনি। তো আমি আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।